যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কন্যা যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে মারে বাঁচানোর ক্ষমতা আছে? পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? এরে মুসলমান, তোমার আমার হাদি ভাইকে বাঁচানোর জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল, কথা কয় না? পারছে বাঁচাইতে? লাশ হয়ে বিমানি ফিরছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যদি কাউকে মারি, পৃথিবীর বুকে বাঁচানোর মতো কারো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, ওরে গোলাম আমি আল্লাহ যদি কাউকে মাইরা লাশটা জমিনে ফালায়া দেই, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর বাঁচাতে পারবে না, কোন মেডিকেল তাকে বাঁচাতে পারবে না, কোন ক্লিনিক তাকে বাঁচাতে পারবে না, কোন টিবলিট তাকে বাঁচাতে পারবে না, সারা পৃথিবীর ক্যাপসুল তাকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার ট্যাবলেট তাকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার ইনজেকশন তাকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার স্যালাইন তাকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার আইসিইউ তাকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার সিসিইউ তাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একমাত্র আমি আল্লাহ। আবার মারব তো মারার মালিকও আমি আল্লাহ। জোরে বলেন কি? এই জন্য মুসলমান শুকরিয়া আদায় করব তো কার শুকরিয়া আদায় করব? এরপরে আল্লাহকে গোলাম মারি আমি আল্লাহ, বাঁচাই আমি আল্লাহ। কবে মারবো তাও বলবো না, কথা কন না কেন? কি আপনারা জানেননি কে কখন মারা যাবেন? যুবকরা মনে হয় জানে। হ্যাঁ, আল্লাহু আকবার। একটা যুবক দাঁড়ায় কন্দে, হুজুর আমি আগামীকাল সকাল 10টা পর্যন্ত বাঁচবো। নাই, এ সত্যি নাই, একটা যুবকেরও নাই। বুড়া বাদ দিলে একটা যুবক দাঁড়ায়, দাঁড়াও না একটু খাওয়াস লইয়া। এই হ্যাঁ মনে দাঁড়াইছে নাকি? আচ্ছা 5 ঘন্টা কমাই দিলাম, সকাল 5টা পর্যন্ত বাঁচবেন, তাও নাই। রাত্র 3টা, 2টা, 1টা, 12টা, এখন বাজে 10টা 23 আর 1 মিনিট 1 সেকেন্ড। গ্যারান্টি আছে? হ্যাঁ, কি নিয়ে লাফালাফি করো? কিসের গরম, কিসের ক্ষমতার গরম, কিসের টাকা গরম? আরে তুমি 1 সেকেন্ড বাঁচবা এই ক্ষমতা নাই। গতকালকে দেখেন না, গতকাল পরশুদিন বুঝি এক জামাতে নেতা কুষ্টিয়ার বক্তা বুঝেছে, এই বক্তের মধ্যে শেষ, শুধু লাশ শেষ বলছিল ইনশাআল্লাহ। এরপর আর দ্বিতীয় কথা বলতে পারে নাই। খেলা কার? কে করে? এই জন্য 1টা সেকেন্ড বাঁচার ক্ষমতা আমাদের কাহারও হাতে আছে? এই জন্য শিল্পীরা মাঝে মধ্যে গজল বইয়া বুঝায়, বলবো নাকি একটু? যদিও পারি না, বলবো নাকি? চোখেরই পালকে তুমি
হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলাম তোমারই নাম এই মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক না? একটু বলা যায় না, বলা যায় না? জোরে আওয়াজ করে বলেন। চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, আল্লাহু আকবার, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক না? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোই টান দিলে মালি, আল্লাহু আকবার, সুতোই টান দিলে মালিক, বান্না সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবা না থাকিতে, সুতোই টান দিলে মালিক পারবা না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এর যুবক ভাই, এ দাড়ি পাকা বাবা, পর্দানের মাগো, আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়াতে যখন আল্লাহ পাঠাইছেন, এই দুনিয়ার একদিন ঘর বাড়ি ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দুনিয়ায় পড়ে থাকবে, একদিন খালি হাতে 3টা 5টা সাদা কাপড় নিয়া তোমার আমার খালি হাতে কবরের দিকে রওনা হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, বাবাজিরা আমার, এর যুবক ভাই, এ পর্দানের মাগো, তোমার আমার মুরব্বীরা যেই রাস্তায় চলে গেছে, তুমি আমি কিন্তু সেই পথের পথিক। জোরে বলো ঠিক কিনা? এরে মুসলমান, আজকে পোস্টারে লেখা আছে কবরবাসীর রুহে মাগফিরাত কামনায়, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু ব্যক্তিদের রুহে মাগফিরাত কামনায়, জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, তোমার দাদা যেই রাস্তায় চলে গেছে, তোমার বাবা যেই মসজিদের পালকিখানায় উঠা অন্ধকার কবরের দিকে রওনা হয়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। তোমার মা যেই রাস্তায় মসজিদের পালকিখানায় ওইটা 4 জনের কাঁধে ভর দিয়া যেই কবরে যাইয়া শুইছে, যেই ঘরের বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জ্বালানা নাই, একদিন কিন্তু তোমার আমারও ওই ঘরে যাইতে হবে। জোরে বলো ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই
যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলো? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। খারাপ লাগতেছে? বলবো বলবো? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা জোরে বলো? কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এর যুবক ভাই, একদিন তুমিও তোমারও কবরে শুইতে হবে, আমি সিরাজেরও একদিন কবরে শুইতে হবে। অতএব বাবা আসো, যতদিন দুনিয়ার বুকে থাকবা আল্লাহর হুকুমগুলি মেনে মেনে, রসুলের তরিকায় চলে চলে, ঈমান আমলগুলি মজবুত করে, আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত পইরা, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে, আল্লাহর গোলামি করে করে ইমানদার মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে চাই। কে কে রাজি আছেন বাবা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা। নারে তাকবীর! উপরে জাকিদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে দিন, ডাইনের বে দিন, আর একবার নাক ফাটবে। উপরে আল্লাহু আকবার। সবাই রাজি? সবাই রাজি? কি রাজি? আল্লাহর হুকুম মানব, রাসূলের তরিকায় চলব, ঈমান আমল নিয়ে কবরে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য মুসলমানের সকল নেয়ামতকে দান করেছেন। অতএব গোলামি করব কার? নফসের, শয়তানের, বড় লোকের, এমপি মন্ত্রীর, চেয়ারম্যান মেম্বারের, ওগুলি পরে। এক নাম্বার গোলাম হবে কার? হুকুম মানব কার? নেয়ামত খাইতেছি কার? নেয়ামত পড়তেছি কার? নেয়ামত ব্যবহার করতেছি কার? অতএব গোলামি করব কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, এই আপনি তো উপরে তাকাইলে, আমি উপরে তাকাইলে আসমান দেখি একটা, আপনারা দেখেন কয়টা? 8টা।
হ্যাঁ 5টা, একটা দেখেন, কিন্তু আসমান কয়টা? হ্যাঁ কয়টা? সন্দেহ, আমরা সন্দেহ হয়। ও আল্লাহ বলছে কে কয়? কে কয়? আরে যিনি বানায় তিনি বলতেছেন, জোরে করে আল্লাহু আকবার। এ যিনি আসমান বানাইছেন, আসমান নামক নিয়ামত বানাইছেন, তিনি বলতেছে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তোর মাথার উপরে তাকিয়ে দেখ, একটা নয়, দুইটা নয়, সুশক্ত 7টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। কয়টা আসমান বানাইছে কেনা? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, অত আসমান ভোগ করতেছে কারা? আসমানের নিচে আসি কারা? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কয় বান্দা শুধু আসমান বানাই নাই, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ কয় একটা নয়, দুইটা নয়, তোদের মাথার উপরে সুশক্ত 7টা আসমান বানাইছি। জোরে কার আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু আসমান বানাইছি আল্লাহ বলে নাই, বলছে সুশক্ত। সুশক্ত কেন বলবো? আল্লাহ কয় বান্দা আজকে দুনিয়ার দিকে তাকায় দেখো, তোমার সন্তান আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান যায়। তোমার সন্তান আমেরিকা, লন্ডন, জাপান গিয়ে ইঞ্জিনিয়ার পাশ কইরা আইসা এই শ্রীনগরে হাসারা বাজারে বড় বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না? এই বিল্ডিংটা, এই মসজিদটাও বানাইছে ইঞ্জিনিয়ারের নকশায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা তাকায় দেখো, এত বড় ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, লন্ডন থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, জাপান থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, ওরা একটা বিল্ডিং বানায়া রং করার পরে 5 বছর 10 বছর যাওয়ার পরে দেখবা রং নষ্ট হয়ে গেছে। কথা কয় না? কালার নষ্ট হয়ে গেছে, ডিজাইন নষ্ট হয়ে গেছে। কথা কর না কেন? আর আল্লাহ বলে বান্দা আসমান আমি আল্লাহ বানাইছি, সূর্যটা আমি আল্লাহ বানাইছি, চন্দ্রটা আমি আল্লাহ বানাইছি, আজ বানাই নাই। ওরে বান্দা তাকায় দেখ, 4.5 কোটি বছর আগে আমি আল্লাহ বানাইছি। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম তাকায় দেখ, 7টা আসমান আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে বানাইছি। আল্লাহু আকবার। জোরে কান আল্লাহু আকবার। এ বানাই বলতেছি, আল্লাহর কোরআনের তাফসিরে আছে। জোরে কান আল্লাহু আকবার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এই আয়াতের তাফসির আছে অনেকগুলি, খুইলা দেখো, মারিফুল কোরআন, ইবনে কাসির, নুরুল কোরআন, এগুলি খুইলা দেখো। আমার আল্লাহ বলছে গোলাম এই 7টা আসমান আমি আল্লাহ তাআলা 4.5 কোটি বছর আগে বানাইছি। ওরে বান্দা এই চন্দ্রটা আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে বানাইছি, সূর্যটা আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে বানাইছি। এরে বান্দা শোনো, 4.5 কোটি বছর আগে আসমান বানাইয়া, চন্দ্র বানাইয়া, সূর্য বানাইয়া, ওরে বান্দা তারকা বানাইয়া আমি আল্লাহ যেমন সাজাইছি, যেমন বানাইছি, আজকে 4.5 কোটি বছর পরে এখনো সেভাবেই আছে, একটা জাররা পরিমাণ পরিবর্তন হয় না। আল্লাহ কয় শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে আসমান বানাইছি। কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহর বানানো আসমানের একটু রং নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, ডিজাইন নষ্ট হবে না। আমি আল্লাহ যেমন বানাইছি তেমন আছে, তেমন থাকবে। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহর বানানো আসমান যদি এত মজবুত হয়, এত শক্তিশালী হয়, আমার আল্লাহ কত বড় শক্তিশালী। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে গোলাম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় বান্দা আসমান জমিন আমি আল্লাহর। সারা পৃথিবীর রাজত্ব কার? আল্লাহকে আমি আল্লাহ যখন খুশি বৃষ্টি দেই,
কি কোনো ক্ষমতা আছে কারো? আমি আল্লাহ যখন খুশি শীত দেই, ঠান্ডা দেই, আমি আল্লাহ যখন খুশি গরম দেই। কথা বলেন ঠিক কিনা? উস্তে সুলতা নি মুসাল্লাম মারউরা নিস্তে কাসরা জাহরা এ চুহুয়া সেরা। উস্তে সুলতা নি মুসাল্লাম মারউরা নিস্তে কাসরা জাহরা। শুকনা দেই আমি আল্লাহ, রৌদ্র উঠাই আমি আল্লাহ, রৌদ্র বন্ধ করে দেই আমি আল্লাহ, ফসল দেই আমি আল্লাহ, ফসল নষ্ট করি আমি আল্লাহ, সুস্থ রাখি আমি আল্লাহ, অসুস্থ দেই আমি আল্লাহ, শান্তিতে রাখি আমি আল্লাহ, অশান্তি দেই। সকল মালিক, সকল ক্ষমতার মালিক কে? জোরে কন, আরো জোরে কন, কে? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করব এবং গোলামি করব কার? এ মুসলমান, এত শক্ত আসমান, 7টা আসমান, খুব মনে হয় কাছাকাছি। খুব কাছাকাছি না? বলবো কত দূরত্ব বলবো নাকি? খারাপ লাগতেছে আপনাদের? কিছু মুরব্বীরা উঠতেছে মনে হয়, শিশে ধরছে মনে হয়, শিশে ধরছে। হ্যাঁ যান, অনেকক্ষণ ধরে বসা তো, আবার এখানে শেষ করে দিয়ে না, বিছানা নষ্ট করে যান, শীত দিয়ে আসেন বাবা, আমরা আইসেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়? পিছনে মেয়েরা কষ্ট হয়? চলবে? ছেড়ে দিব? আর কিছুক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ। আপনারা থাকেন, আমি একটুবার যাবো গা। আপনাদের তো একদিন, আমার তো প্রতিদিন, ঠিক না? আর বর্তমানে এখন মানুষ ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না। হ্যাঁ ঠিক নেই? ওয়াজ শুনতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। এই কয়েকদিন আমি গেছিলাম আগে শরীয়তপুর। এই যে ঠান্ডা গেল না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার দেশে রাত্রে 12টায়, আমার স্টেজ আছে রাত্রে 12টার সময়। কারণ মেজাজটা কেমন লাগে এই সময় 12টা, সেই ঠান্ডার ভিতরে, চরের ভিতরে বিশাল প্যান্ডেল, কি ঠান্ডা কি কুয়াশা। হ্যাঁ, ওদের ঠান্ডা বাতাস যেতে সব থরথর করে কাঁপতেছে। দেশে আমার 12টায়, ঠিক আছে 12টা দেশে দেশো। আমি 12টায় 1টা 1:30 বাজাইছি। 1:30টার সময় জিগাই চলবে, একটা যুবক লাভ দিয়ে, হুজুর চলবে পাইনি, সারা রাত তো চলবে, প্রয়োজনে ফজরের নামাজ পড়বো না। সারা রাত তো বয়ান শুনবে, প্রয়োজনের ফজরের নামাজ পড়বে না। আমি কেলে যুবক, কি কইলে তুমি? হুজুর মাফ করবেন, ভুল হয়ে গেছে হুজুর, বলতে চাইছিলাম ফজরের নামাজ পড়িয়া যামুগা, কিন্তু প্রতিদিন যেটা করি মুখ দইটাই বাইরে গেছে, কারণ নামাজ তো একদিনও পড়ি না। এই জন্য মুসলমান, শুধু বয়ান শুনলে কাজ হবে না, নামাজও পড়তে হবে। নামাজের জন্য এই ওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? আরো মসজিদের ছাদে কথা কয় না কি নামাজ পড়বেন তো? না না, এই হয়তো 10টা বা 11টায় মনে হতই দিবে, এবার খাওয়ান দিবে, খাইয়া এক ঘুম দিবেন, আগামীকালকে 12টায় ঘুম ভাঙবেন, ঠিক না? হ্যাঁ, ফজর পড়বেন ইনশাআল্লাহ, নিয়াত করতে পারেন ইনশাআল্লাহ। কার কার নিয়াত আছে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখা যাবে ইমাম সাহেব একটু নাম্বারটা দিয়ে নামবেন, জানবো ফজরের সময় মসজিদটা ভরছে কিনা। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই মাহফিল দ্বারা ফায়দা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান যুবক, ওয়াজও শুনতে হবে, নামাজ পড়তে হবে, ওয়াজ শুনতে হবে। সামনে রমজান মাস আসতেছে, রোজা লাগবে না, পর্দাটা নাই খাইতে হইবে না? হ্যাঁ আছে, এদিকে আছে পর্দাটা নাই। এবার পর্দা টাইনা ছিঁড়ে ফেলাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা রাখবো কার জন্য? কথা কন না কেন? কার জন্য? নামাজ পড়বো কার জন্য? দিন মানবো কার জন্য? এ জমিন কার? আসমান কার? এ দুনিয়া কার? আপনি আমি কার? গোলামি করবো কার? মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান, নামাজও পড়তে হবে, ওয়াজও শুনতে হবে, হ্যাঁ কোরআনও পড়তে হবে, ওয়াজও শুনতে হবে, সুদ ছাড়তে হবে, ওয়াজ শুনতে হবে, ঘুষ ছাড়তে হবে, ওয়াজ শুনতে হবে, টুপি পড়তে হবে, ওয়াজ শুনতে হবে, দাড়ি রাখতে হবে, ওয়াজ শুনতে হবে, মিথ্যা ছাড়তে হবে, ওয়াজ শুনতে হবে, হালাল খাইতে হবে, ওয়াজও শুনতে হবে, হারাম ছাড়তে হবে, ওয়াজ শুনতে হবে। আমল করে করে আল্লাহর গোলাম, নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি আছে? আর একবার হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। এ মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আসমান কত দূরে বলবো? আল্লাহ নবী বলে, উম্মাত শোনো, আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছে। এক একটা আসমান কত দূরে শোনো। এই জমিন থেকে প্রথম আসমান মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। একটা মানুষ যদি বিরতিহীন 24টা ঘন্টা, আস্তেও নয় দৌড়াইয়াও নয়
আস্তেও নয়, দৌড়াইয়াও নয়, যদি বিরতিহীন 24টা ঘন্টা হাঁটতে থাকে, হাঁটতে 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 500 বছর হাঁটলে যত দূর যাওয়া যায়, এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমানটা মোটা মনে হয় আমাদের বাড়ির 5 ইঞ্চি ছাদ, 10 ইঞ্চি তো হইবি নাকি, নাইলে 20 ইঞ্চি। আল্লাহ কয় না না বান্দা, বানাইছি তো আমি আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ কয় বান্দা, প্রথম আসমানটাও মোটা বানাইছি আমি আল্লাহ, 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে চতুর্থ আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানটাও আমার আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটাও আমার আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। সপ্তম আসমানটা আল্লাহ মোটা বানাইছেন, 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এরপরে আরশে আজিম তোমার আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, এরে বান্দা, তোমরা যখন জমিনে বৈশা তোমার অন্তর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও। ওরে গোলাম, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, তোমার আল্লাহ ডাকের আওয়াজটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে আল্লাহর কুদরতি কানে আওয়াজটা পুষতে একটা সেকেন্ড দেরি হয় না। জোরে একবার ডাক দেন না আল্লাহ। আরো জোরে মোহাব্বতে ডাক দেন না রে আল্লাহ। ওরে মানুষ, আজকে দুনিয়া পাইয়া সেই মাওলারে ভুইলা গেলা, আজকে শুধু দুনিয়া চিনলা, আমার মাওলারে চিনলা না। জোরে বলো ঠিক কিনা? এরে মুসলমান, এই জন্য এখনো সময় আছে, যতদিন আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ায় রাখবে, ওই মাওলাকে চিনব, ওই মাওলার গোলামি করব, ওই মাওলার ইবাদত করব, জানে প্রাণে জীবন দেব তো ওই আল্লাহর জন্য দেব, জান দেব তো আল্লাহর জন্য দেব, মাল দেব তো সেই আল্লাহর জন্য দেব। কে কে রাজি আছেন? আর একবার হাত তুলে আল্লাহরে দেখা। এ মুসলমান ভাইরা আমার, এই নিয়ামতগুলি আল্লাহ কার জন্য বানাইছে?
আল্লাহ নিজের জন্য। আসমানটা এত বড় শক্ত, আসমান আল্লাহ কার জন্য বানাইছে? আমাদের জন্য। জোরে কর আল্লাহু আকবার। এই সূর্যটা আল্লাহ কার জন্য বানাইছে? এই চন্দ্রটা আল্লাহ কার জন্য বানাইছে? এই বিঘায় বিঘায় জমিন আল্লাহ কার জন্য বানাইছে? হাজার রকমের ফল আল্লাহ কার জন্য বানাইছে? হাজার রকমের মাছ আল্লাহ কার জন্য বানাইছে? ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बर्ग बर मेरे लिए है, हर समुर मेरे लिए, बर्ग बर मेरे लिए है, हर समुर मेरे लिए, हर चमन मेरे लिए है, हर गुलसिता मेरे लिए। जोरे कन अल्लाहु अकबर। ए मुसलमान भाइरा আমার, এই জমিনে আসমান পাহাড় পর্বত নদী আলা গাছপালা সব আল্লাহ তোমার আমার জন্য বানাইছে। জোরে বলো ঠিক কিনা? আজকে দুনিয়া পাইয়া মাওলার দেওয়া নিয়ামত খাইলাম, মাওলার দেওয়া নিয়ামত পড়লাম, কিন্তু মাওলার শুকরিয়া আদায় করলাম না। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কয় ওরে বান্দা, আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, তোমার লাভ। কথা বলেন ঠিক কিনা? কার লাভ? কার লাভ? আল্লাহ কয় ওরে গোলাম, কি মনে করো সারা পৃথিবীর মানুষ যদি একবারও আল্লাহ বলে ডাক না দেয়, আমার আল্লাহর এক জাররা পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষতি হবে না? কথা বলেন ঠিক কিনা? হবে হবে হবে। এই পাথর, এই গাছ, এই নদী নালা, এগুলি সব কার জিকির করে? জোরে কান, জোরে কান। আল্লাহ কয় বান্দা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ কয় ওরে বান্দা, তোরা যদি একবারও সারা দিনে সারা জীবনে একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দাও, আমি আল্লাহর কিছু আসবেও না, যাবেও না। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কয় জমিন আমি আল্লাহর জিকির করে, এই পাথর আমি আল্লাহ জিকির করে, এই গাছ আমি আল্লাহর জিকির করে, এই মাছ আমি আল্লাহর জিকির করে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ কয় সবাই আমি আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই যে শক্ত পাথর, পাথর চেনেন? এই পাথরও কার জিকির করে? বলতেন হুজুর পাথরের তো মুখ নাই, জিহ্বা নাই, জবান নাই, পাথর আবার জিকির করে কেমনে? হ্যাঁ পারে? পারে? আল্লাহ বলাইলে পারে কি পারে না? জোরে কন। ও মুসলমান, এই পাথর দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে কথা বলাইছে কিনা? জোরে কন। আপনারা জানেন না? বলবো বলবো। আল্লাহর নবীর চাচা আবু জাহিল্লা একবার মুঠ করে নিয়ে আসে, মুহাম্মদ আমার মুঠের ভিতরে কি আছে পারলে বলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে চাচা যদি বলতে পারি কি হবে? আবু জাহিল্লা কয় মুহাম্মদ বলো কি, তুমি বলতে দেরি হবে, আমি কালিমা পয়রা মুসলমান হইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় চাচা সত্য বলছেন? কয় হ্যাঁ। এখন আল্লাহ নবী কয় চাচা তাহলে আমার একটা কথা, আপনার মুঠের ভিতরে যা আছে যদি আমি না বইলা ওরা বলে? আল্লাহু আকবার বলবেন। এরে চাচা, আপনার মুঠের ভিতরে কি আছে আমি বলবো না, আপনার মুঠের ভিতরে যেই জিনিসটা আছে ওরা যদি বলে দেয়? আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল বলো কি মুহাম্মদ? তাহলে তো বলতে দেরি হবে, আমি আবু জেহেল কালিমা পড়তে দেরি করব না।
কিতাবে আসে রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র আবু জাহেলার হাতের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইছেন, অমনি উপস্থিত সবাই আবু জাহেলার মুঠের ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজ পাইতেছে। কিসের আওয়াজ? সবাই শুনতেছে। আবু জাহেলার মুঠের ভিতরে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সবাই শুনতেছে। আবু জাহেলার মুঠের ভিতর থেকে কালিমার আওয়াজ আসার পরে মুঠের ভিতর আওয়াজ আসতেছে, ওগো নবীজি আপনি বলে দেন আমরা আবু জাহেলের মুঠের ভিতরে 6 টুকরা পাথর আছি। এরে মুসলমান, যে আল্লাহ তাআলা পাথর দিয়ে কথা বলাইতে পারে, ওই পাথর আল্লাহর জিকির করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহর বান্দারা জিকির করবা তোমার ফায়দা, কোরআন পড়বা তোমার লাভ, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর গোলামি করব, যতদিন দুনিয়াতে থাকব আল্লাহর হুকুম মেনে মেনে চলব, খাঁটি দিলে তওবা করব। ও মুসলমান, আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমার মালিক তওবা কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। এরে মুসলমান, আমার মালিক কত বড় দয়ার মালিক, আমার মালিক কত বড় মায়ার মালিক। ও বান্দা শোনো, ছোট্ট একটা হাদিসের ঘটনা শুনাই। আরে মদিনার একজন মাজুসি 70 বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে, মূর্তি পূজা করেছে, আর দিনের বেলা গান গায়া টাকা কামাই করত। মাজুসির কণ্ঠ বড় ভালো ছিল, মদিনার রাস্তার অলিতে গলিতে দাঁড়ায়া দাঁড়ায়া গান গাইত, আর মানুষ শুননা গান শুইনা মুগ্ধ হইয়া 1 রিয়াল 5 রিয়াল 10 রিয়াল দিত, এইটা দিয়া মাজুসি সংসার চালাইতো। 70 বছরে একবার আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয় নাই। এরে মুসলমান, যখন বুড়া হয়ে গেছে মাজুসি, এখন আর আগের মতো গান গাইতে পারে না, শক্তি নাই, আগের মতো কণ্ঠ নাই, মুখের দাঁত পড়ে গেছে, এখন আর গান গাইতে পারে না। মাজুসি ওয়াসাল হয়ে গেছে, হঠাৎ করে ঘরে অসুস্থ হয়ে পড়েছে, খানার কোনো ব্যবস্থা নাই, মাজুসির ছেলে নাই, মেয়ে নাই, বিবি স্বামী স্ত্রী 2 জন, 3 দিন ধরে না খাওয়া, 1 লোকমা খানা খাইতে পারে না। আহারে রাত্র, গভীর রাত্র, একদিন হঠাৎ করে বিবি বড় রাগ হয়ে গেছে, এ স্বামী গো, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ওই 1 লোকমা মুখে খানা দে, নাইলে গলা টিপা মারিয়ে ফেলা। রাত্র, গভীর রাত্র, মাজুসি দিশাহারা হয়ে গেছে, একদিকে নিজের পেটে ক্ষুধা, আর একদিকে স্ত্রীর পেটে ক্ষুধা, কই যাইবে, কে খাবার দিবে? রাত্র, গভীর রাত্র 2টার সময় ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হইয়া একবার আসমানের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর মাজুসি মনে মনে খেয়াল করতেছে, হাই হাই, যাদেরকে আমি 70 বছর সেজদা করলাম, যেই মূর্তিকে 1 বছর নয় 2 বছর নয় 70 বছর পূজা করলাম, আজকে 3 দিন ধরে না খাওয়া, ওই মূর্তি আমারে 1 ঢোক পানি খাওয়াইতে পারলো না, ওই মূর্তি আমারে একটা খেজুর খাওয়াইতে পারে নাই, আজ থেকে আমি আর মূর্তির পূজা করব না, আমারে যেই মাওলায় বানাইছে ওই মাওলারে আমি ডাকবো। মাজুসি নিয়াত করে ফেলেছে আল্লাহরে ডাকবে। কোথায় বৈশা ডাকবে? কোন জায়গায় ডাকবে? মরুভূমিতে ডাকলে মানুষে শুনবে, কোথায় বৈশা আল্লাহরে ডাক দিবে? কোথাও জায়গা পাইতেছে না, হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি নামক গোরস্থানে চলে গেছে। গোরস্থানে ডুইকা দেখে একটা বাঙ্গা
কবর। আল্লাহু আকবার। মাজুসি একটা লাফ দিয়া ভাঙ্গা কবরে নাইমা মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা মাথা উপরে উঠায় না। আরে ভাঙ্গা কবরে নাইমা মাজুসি নিচের দিকে মাথাটা দিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা ডাক দিছে, আমার মালিক, আমার আল্লাহ, আল্লাহ হে মালিক, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, একটু পানি খাইতে পারি না, একটা খেজুর খাওয়ার ব্যবস্থা নাই। আমার বিবিও না খাইয়া কান্দে। আমি জানি মালিক, যাদেরকে আমি 70 বছর সিজদা করেছি, যাদেরকে আমি 70 বছর পূজা করেছি, ওরা আমারে খাওয়ান দিতে পারবে না। আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমারে আল্লাহ বলে স্বীকার করলাম, তুমি আমার একটু খানার ব্যবস্থা করো। এরে মুসলমান, কিতাব সাক্ষী দেয় তখন তৎকালীন প্রেসিডেন্ট ছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজুসি একটা ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা ওমরকে ডাক দেখায়, ওমর পেট বইরা খাইয়া ঘুমাও, আর আমার একটা বান্দা না খাইয়া কান্দে, যা তাড়াতাড়ি যা আমার বান্দারে খানা খাওয়া। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, দেখে কেউ নাই। কে কান্দে, কে কোন জায়গায় কান্দে? হাঁটতে হাঁটতে দেয় দেখে গোরস্থানে একটা মুরব্বী। হায় হায়, তো আর কেউ না, এটাই 70 বছরের মাজুসি, যিনি দিনের বেলা গান গাইতো আর রাতের বেলা পূজা করতো। সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বইলা ডাকে। ওরে মুসলমান, 70 বছরের মাজুসি একবার মাত্র আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিছে। আমার মাওলায় তার ডাকে 70 বার সাড়া দিয়া হযরত ওমর রে ঘুম থেকে উঠাইয়া খানা নিয়া ওমর রে তার কাছে পাঠায় দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরে জোরে বলো, আছে না নাই? আরে জোরে বলো, আছে না নাই? এই জন্য মুসলমান, তুমি আমি তো 70 বছর মাওলার নাফরমানি করি নাই। হয়তো 2 ওয়াক্ত নামাজ কাজা কইরা ফলাইছি, হয়তো একটু হারাম খাইয়া ফলাইছি, হয়তো একটু মিথ্যা কথা বইলা ফলাইছি। আয় বাবা আয়, আজকে আখিরি মোনাজাত, পিসা হুজুর আখিরি মোনাজাত দিবে। মোনাজাতের আগে খাঁটি দিলে তওবা করবা, আল্লাহর কাছে ওয়াদা করবা, আল্লাহ যতদিন জমিনে রাখবা 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সামনে রমজান মাস আইতেছে, একটা রোজাও ছাড়বো না। আল্লাহ মরে যাব, তারপরেও রোজা ছাড়বো না। আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো তোমার হুকুম মেনে চলবো। আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো তোমার নবীর সুন্নাত মেনে মেনে চলবো। ওরে মুসলমান, কে কে ওয়াদা করতে পারো? শেষবারের মতো একটা বার হাত উঠাই আমার আল্লাহরে দেখা। আর একবার জোরে ডাক দেন না রে আল্লাহ। এ মুসলমান, জোরে ডাক দাও না রে আল্লাহ। গভীর রাত্র আমার মালিক আসমানের দরজাগুলি খুইলা রাখছে, রহমতের দরজায় 2টা হাত বাড়াইয়া জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরে বাবা, দুনিয়ার নিয়ম হলো রাত্র যত গভীর হয় দুনিয়ার সবার দরজা বন্ধ হয়। এমপির দরজা বন্ধ, সবার দরজা বন্ধ, দোকানের দরজা বন্ধ, মেডিকেলের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ। আল্লাহ কা গোলাম, জানো রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকি। আয় বাবা আয়, রহমতের দরজায় 2টা হাত বাড়াইয়া আর একবার অন্তর দিয়া খাঁটি নিয়াতে আমার মালিকরে ডাক দাও, আল্লাহ আল্লাহ। 2টা চোখের পানি চাইরা ডাক দাও না রে আল্লাহ। আল্লাহ আমাদের হাত দোকানা কবুল করে নাও, আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার নিয়ামত খাইয়া তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যতদিন জমিনে রাখবা তোমার হুকুমগুলি মেনে মেনে তোমার নবীর তরিকায় চলে চলে ঈমান আমল নিয়া তোমার খাঁটি বান্দা
নবীর খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে হাত নামান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।